তাহলে আজই শুরু হবে ৮ নম্বর একক। তাহলে মজনু সার নগদ দেখা করিয়া ভবানী পাঠকে কই ওরপে তাই হইলে আসলে মোহনলাল ফিরে আসিল বৈকুণ্ঠপুর। ব্রহ্মানন্দের সঙ্গে দেখা হল। তো ব্রহ্মানন্দ আর একটা সমস্যার কথা করল, সেটা হলো হরিমতিক নিয়ে। হরিমতির বাবা আসিয়া দেখা করছে ব্রহ্মানন্দের নগদ, এবং দেখা করে কইছে তার একটাই বেটিটাকে যেন তার হাতে তুলে দেওয়া হয়, তাকে ফেরত দেওয়া হয়। বেটি হলে হরিমতি, হরিমতির আসল নাম হলে পুষ্পিতা। তো এটা আর একটা সমস্যার মধ্যেই সমস্যা। আর প্রস্তুতি পর্ব চলিবার হচ্ছে, বিদ্রোহের প্রস্তুতি পর্ব। এটি থেকেই পড়া শুরু হয়েছে আজই, মানে আবার সেই মিলন মন্দিরত ফিরে যাচ্ছে। এই কথা কয়া আমরা মিলন মন্দিরের ঘাটা ধরলি। বনের ভিতরাত আরো হাড়ে ফেলাইল ঘাটা। হাড়ে বাড়ে কথা, ভিতরা সন্ধ্যাইলে বুঝায় না যায় কোনটা পূব কোনটা পশ্চিম। হরনন্দ যাবার ঘাটাটার চিন রাখির বাদে বগলের গছগুলাত নাল শালু বান্দি থুইছে, সেই বাদে ঘাটাটা কোন মুয়া সেটা বুঝির পাইল। জেলা আমরা মিলন মন্দিরত আসিল, সেটা সাঞ্জার আরতি শেষ হয়ে গেছে। মুখ দেখিয়া হরিমতি এবং তারাদাসের কুলবুলি উঠে গেল। হরিমতি কল, বাবা আমরা খালি ঘাটার মুয়া চায়া আছি, কতদিনে তোমরা আসিবে? তারাদাস কল, বাবা ঠাকুর তোমরা না থাকিলে কেন বা খালি খালি নেই। উমাক দেখিয়া মনটা মোড়ও ঝুড়ি গেল। এই জোড়া ভাঙা কি ঠিক হবে? দুইজন মিলিয়া আমরা এক। মনে হল প্রেমে বোধহয় সংসারের সার। কম পড়ে গেল চণ্ডীদাস আর রজকিনীর কথা। চণ্ডীদাসের পদগুলাত এই মর্তধামের প্রেম যেন অমর্তের হয়ে উঠেছে। তারাদাসের কণ্ঠ দিয়া যে মধুর মাতৃসঙ্গীত উচ্চারিত হয়, তার মূলে না হরিমতি। মেঘ না থাকিলে ঝড়ি আসিবে, জাত পাতে সমাজটা সর্বনাশ করি দিল। হরিমতি মুখ জল আনি দিল। মুই হাত মুখ ধুইয়া ঘরত সন্ধ্যা মেলা। মোর আগে আগে হরিমতি যায়া ঘরের ভিতরা প্রদীপ জ্বলে দিল। প্রদীপের আলো তুয়ার মুখখান দেখিয়া মনে হল যেন প্রেম প্রতিমা। তাং ব্রহ্মানন্দের দেওয়া দায়িত্বটা মুখ পালন করাই খায়। ওই যে কইছে উয়ার মনটা একটু ভালো করে বোঝেন তো। মুই হরিমতি কলুং, মাও একটু বৈশেক তো। উয়ায় মোর বগলত বসিল। মুই কলুং, মাও তোর বাপ আসছে ব্রহ্মানন্দতে, তাই তো ঘেটে থাকি নিয়ে যাওয়ার চায়। উয়াই উম্বুলি কান্দি উঠিল। মুই উয়াক বুকট টানি নিয়ে কলুং, চিন্তা না করিস মাও, তুই যেটা চাবু সেটাই হবে। রাতে তো আমার ঘর থাকি মুই হরিমতির কান্দনের আওয়াজ পালু। কি হয়েছে কবার না পাই। ছাওয়াকনার কান্দন মোর বুকত আসি না গেছে। হায় রে মায়ার খেলা। পরের দিন সকালের কথা। সকাল হইতে কালে হরিমতি কান্দি কাটি মোর ঠ্যাঙত আসি পড়ি। মুই কলুম, কি হয়েছে মাও? উয়াই কল, তোমরাই বিচার করো। উয়াই মোক কয় বাড়ি ফিরি যাবার। মুই পুছলুম, তারাদাস কোটে? উয়াই কল, বাবা উয়াই চলে গেছে বনের ভিতিরাত। বেশি ভিতিরাত সন্ধ্যাইলে উয়াক না বাঘে খায় ফেলাবে। বনের কোনো কোনো জায়গা বলে তৎকড়াই বিপজ্জনক। সন্ন্যাসীর ঘরও অন্য জায়গা এড়ে চলাচল করে। মুই দিশাদুয়ার না পায়া খবর পেটালুম ব্রহ্মানন্দগিরি। তাই আসিতে আসিতে অনেকটাই বেলা হয়ে গেল। তাই সঙ্গে নিয়ে আসছে কয়েকজন যুবক সন্ন্যাসী, হাতত বন্দুক। এটিকার খবর নিয়া
তাই উমাক নির্দেশ দিল, এলায়ে যাও খুঁজিবার। উমরা গেল খুঁজির। আমরা চিন্তায় অস্থির হইয়া পায়চারি করি ধরল। মুখ বাড়ে বাড়ে ব্রহ্মানন্দ কবার ধরিল, দেখিলেন চ্যাংড়াটা কাণ্ড। হরিমতি এক ঢোক জলও খাইল না। উহা সামানে গোড়াগড়ি দিবার ধরিল মায়ের থানত। সন্ধ্যা হয়ে গেল, তাং সন্ন্যাসীর ঘর ফিরিল না। জেলা ফিরিল সেলা কবার নাগে রাতি হয়ে গেছে। তাড়াদশক উমরা অবশ্য পাকড়াও করি ছাড়ছে। সন্ন্যাসীর ঘর কোল, উহা অল্পের বাদে বাঁচি গেল। উহার বাদে হামাকে একটা বাঘ মারির নাগিল। সন্ন্যাসীর ঘর বিনা কারণে বনের জন্তু মারে না। রাগের মাথায় ব্রহ্মানন্দ তাড়াদশক মারিল একটা থাপ্পড়। তারপর মুই বসলুম তাড়াদশক নিয়া। মুই কলুম, তোক মুই কিছু প্রশ্ন করিম, তোক উত্তর দেওয়া খাবে। এটা হল মন্দির, মিছা কথা কবু না কিন্তু। পুছলুম, তুই হরিমতিক ভালোবাসিস না? তুই কান্দি কান্দি কইল, বাবা ঠাকুর, সেটা কি মুখ দিয়া কোয়া খাবে? এবারে ব্রহ্মানন্দ পুছিল, তাহলে তুই উয়াক ফিরি যাওয়ার কথা কছিস কেন? উয়াই কইল, মহারাজজি, মুই উয়ার মঙ্গল চাই। হরিমতি কান্দিতে কান্দিতে কইল, উয়াই মোক খেদে দিয়া মোর মঙ্গল করবে। শুনিছেন উয়ার কথা? তাড়াদাস কইল, হরিমতি, তুই বামনের বেটি, ধনির দুলালি, যা হবার হয়ে গেছে। তোর বাপ যখন তোর ফিরি নিগি চায়, মোর মনে হয় তোর ফিরি যাওয়াই ভাল। হরিমতি মুখ কল, বাবা শুনিলেন উয়ার কথা? উমার কাণ্ডকীর্তি দেখিয়া মোর কেন হাসি বিড়াইছে। ব্রহ্মানন্দ গম্ভীর হয়ে কল, তাড়াদাস, তুই যা পাচিস তা কিন্তু অমূল্য। তাড়াদাস কল, মুই কি তার যোগ্য? এইবার হরিমতি লজ্জা সরম ভুলিয়া তাড়াদাসক বুকট টানিলে। কল, মুখ ছাড়িলে মুই কিন্তু জীবন রাখিম না। এইবার তাড়াদাস ভালে হাতাস খাল, ভুল স্বীকার করিল। যুবক সন্ন্যাসী কয়টা ফিরি গেল। হরিমতি আজি ব্রহ্মানন্দক যাবার দিল না। রাতিত ওয়াই ভাত তরকারি নগদ পায়েস আন্দি খোয়াল। তারপর বসিল গানের আসর। তাড়াদাস গাবার ধরিল, মাগো মুছিয়ে দেমা এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ করে। হরিমতির চকু উপচি জল পড়িল ধরিল। দেখি মনে হল উয়ায় যেন চণ্ডীদাসের রাধা। বাদশা আসি শেষ চলে গেল। আসিল শরৎ। মুই মিলন মন্দিরে শুরু করে দিলুম সন্ন্যাসীর ঘরের প্রশিক্ষণ। পলাশিত আমরা একটা বড় শিক্ষা পাচ্ছি। যুদ্ধের অত নাটক না করিয়া আমরা যদি কালে ইংরেজের ঘর সুযোগ বুঝিয়ে অজগবিতে আক্রমণ করলেও হয়, তাহলে উমার ট্যাবগে মারা গেল। নিমক হারাম গিলার কোনো প্রয়োজনে না আছে। আমরা যেটা করলাম না ইংরেজের ঘর সেটাই করি। আমরা যারা বিশ্রাম নিম সেই সময় আমরা ঝাপ্পি পড়িল হামার উপর। উমরা চাতুরি করির পায় আমরা না পাই। কম পড়ে গেল গুরুদেবের কথা, উদ্দেশ্য মহৎ হইলে ছল চাতুরির কোনো পাপ নাই। নবাব আলীবর্দিত বর্গী দমনের বাদে সেটাই করছে। তাই বুঝিছে যতদিন ভাস্কর পণ্ডিত বাঁচিয়াছে ততদিন বর্গী আক্রমণ চলিতে থাকবে। এই বাদে তাই কোনেক ছল চাতুরির আশ্রয় নিয়া ভাস্কর পণ্ডিত মারি ফেলাইছে। তার ফলটা না ভালোই হয়েছে। প্রজার ঘর বর্গীর উৎপাত থেকে রক্ষা পাইছে। মুই সন্ন্যাসীর ঘরক প্রশিক্ষণ দিবার যায় এই কথালাই বুঝালো। কলুম, আমার হাতত কোনো আধুনিক হাতিয়ার নাই। উমার নগদ সামনাসামনি যুদ্ধ করির গেলে আমরা খালি মরিম, তাতে কোনো কাজের কাজ হবে না। ছলাকলার আশ্রয় নিয়ে আমাকে যুদ্ধ করা খাবে। ওত পাতি নয়ার সুযোগ বুঝি উমাক অজগবিতে আক্রমণ করা খাবে। প্রথমে উমার আর উমার ঝোলা ধরা গিলার সম্পদ লুট করিব। সুযোগ পাইলে লুট করা খাবে।
অস্ত্রের ভাণ্ডারও। লুট করা সম্পদ যদি গেলে আমার প্রয়োজনের চেয়ে বেশি হয়, সেটা আমরা গরিব মানুষিলার ভিতরা বিতরণ করিব। কাহো লোভ করিবেন না, লোভ হল পাপ। আমার কাজ হল দেশের স্বার্থ রক্ষা করা। দেশ মানে হল আমার দেশের মানুষই। উমার উপর অবিচার হইলে আমরা ঝাঁপি পড়িম। লড়াই হবে আপোষহীন, মরিম তাং হেরিম না। শয়ে শয়ে সন্ন্যাসী চিকলি উঠিল, মরিম তাং হেরিম না। গোটায় বনটা গমগমি উঠি গেল। এই দৃশ্য দেখিয়া হরিমতি এবং তারাদাস মুখপাত ধরিল, বাবা ঠাকুর আমরাও না প্রশিক্ষণ নিবার পাই। মুই পড়ি গেলাম চিন্তা, খালি যুদ্ধ নিয়েই তো জীবন না হয়। জীবনের মাটি সরস করে প্রেম ভালোবাসা। এই ছাওয়া দুকুনার ভিতিরা মুই দেখং তার অপূর্ব লীলা। তোমাক দেখিলে কেনবা মোর মনে হয় তোমরা হল মরুভূমির ভিতিরা ছায়া শীতল মরুদ্যান। মেলাদিন মুই মুর্শিদাবাদ ছিলুম, ওটা কোনা দেখিছুম সম্ভোগের উৎকট অনাশা। দেখিয়া ঘিন নাগিছে, এই নাকান একনিষ্ঠ প্রেমের পবিত্র রূপ ইয়ার আগত মুই দেখো নাই। আহা, চকু জুড়ি যায়। ইমা কেনে মুই যুদ্ধের কাজত নাগাই? ঘটে আছে প্রাণের ভয়। মুই অনেক ভাবি চিন্তি উমাক কলুম, তারাদাস তোমার ঘাটা বোধহয় হোটা না হয়। তো তোমরা আন্ধারের ভিতরা মঙ্গলের প্রদীপটা জলে রাখেন, তাহলে হবে। মোর কথার অর্থ তোমরা বোধহয় বুঝিল না। তোমরা ফাঁকতে গোসাহবাদ ধরিল। কি আর করি, উমাকো নিবার নাগিল প্রশিক্ষণের বাদে। প্রশিক্ষণের বাদে শয়ে শয়ে সন্ন্যাসী আসির ধরিল। খালি বাংলা না হয়, বাংলার বাইরা থাকিও। একদল যায় আর একদল আইসে। বাইরার মানুষই বনের ভিতরা এই বিশাল কর্মকাণ্ডের কথা জানিবারে পারল। এমন সময় মতিয়ার আসিমক খবর দিল, ফকিরের ঘর বলে অস্থির হয়ে গেছে। মুই কলুম, উমাক অনেক ধৈর্য ধরির ক, উমারও প্রশিক্ষণের দরকার আছে। কোষ পাঠক দিয়ে ধৈর্য ধরির কইছে। মতিয়ার এই বার্তা নিয়ে চলে গেল ব্রহ্মানন্দগুড়ি। মুখ আসি কল, পাঠকজি রাজবাড়ি থেকে দুর্গাপূজার নিমন্ত্রণ আসছে। রাজাক মুই তোমার কথা কসুম, তাই তোমার নগদ আলাপ করির চাই। হেঁটে কোনো আসির কইলেও তো তাই আসিবে। মুই চিন্তা করি কলুম, এইটি আসিলে ভাল হয়। গোপন আলোচনা এইটি কোনায় ভাল হবে। সন্ধ্যার আরতির পর আজি তারাদাস গাইল নিজের লেখা গান, দেখবি যদি মায়ের নাচন, আইরে তোরা আইরে আয়, এলোকেশি মা আমাদের দানব নিধন দেখতে চায়। শুনি মুই চমকি উঠিল। আজি থাক এই পর্যন্ত, বইখান দেখি নাও। এই হল বিদ্রোহের ঘাটা।